সুপ্রিয় দর্শক, আজকে আমি বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী পিঠা নিয়ে হাজির হলাম, যার নাম চিতই পিঠা। এই নামটি আমরা মোটামুটি বাঙালি সবাই এই নামটির সাথে পরিচিতি। আর অনেকে মনে করে যে ভাপা পিঠা বাংলাদেশের ঐতিহ্যবাহী পিঠা, কিন্তু চিতই পিঠা কোনো দিক দিয়ে কম নয়। চিতই পিঠাকে বলা হয় দুধের রাজার পিঠা, কারণ এই পিঠার মধ্যে ব্যবহার করা হয় চালের গুঁড়ার সাথে সাথে গরুর দুধ আর খাবার সোডা। এটি দিয়ে আমি একটি পেস্ট তৈরি করে নিয়েছি। আর অন্য পাশে আমি চুলাতে চিতই পিঠার যে তাওয়া আছে সেটি আমি বসিয়ে গরম করে নিয়েছি। গরম হওয়ার পরে আমি একে একে মাপ মতো চিতই পিঠার যে পেস্টটা আছে সেটা আমি দিয়ে দিব। এই তো দেখতেই পাচ্ছ, খুব সুন্দর, একদম ফকফকা। একে একে করে আমি সবগুলোতে দিয়ে দিব। চিতই পিঠা আমার খুবই পছন্দের একটি পিঠা। আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। অন্য চুলায় আমি গরুর দুধের সাথে মিঠাই আর নারিকেল দিয়ে জাল দিয়ে নিলাম। চিতই পিঠাটি হয়ে গেল। এখন আমি এক এক করে তুলে নিব। আমি তুলার জন্য বেশি কিছু ব্যবহার করতেছি না। আমার চামচের যে পিছের অংশটা আছে সেটা দিয়ে আমি তোলার ট্রাই করছি। তোমরা দেখতেই পারছো। এই তো আমার হয়ে গেল। এখন আমি এক এক করে সবগুলো আমার প্লেটে তুলব। এই পিঠাটি অনেকভাবে খাওয়া যায়। এই পিঠাটি অনেকে ভর্তা দিয়ে খেতে পছন্দ করে। বিভিন্ন ধরনের ভর্তা দিয়ে, যেমন শুটকি ভর্তা, বাদাম ভর্তা, অনেক ধরনের ভর্তা দিয়ে, ঝাল ভর্তা দিয়ে খেতে পছন্দ করে। আবার অনেকে দুধে ভিজিয়ে খেতে পছন্দ করে। কিন্তু আমি স্পেশালি দুধে ভিজিয়ে খেতে বেশি পছন্দ করি। কারণ এটা খেতে অনেক রাজকীয় একটা ফিলিংস হয়। প্লাস হচ্ছে এটি আমার কাছে একটি মিষ্টি ডেজার্ট হিসাবেও কাজ করে। আর এটি খুবই স্বাস্থ্যকর, যেহেতু চালের গুঁড়া দিয়ে বানায়। তো আমার কাছে এই পিঠা দুধের সাথে ভিজিয়ে খেতে বেশি ভালো লাগে। আমাকে অনেকে জিজ্ঞেস করে যে, "আপু, তুমি কি শুধুমাত্র এই একটি প্ল্যাটফর্মেই ভিডিও বানাও?" আজকে আমি তা বলব, না, আমি অ্যাকচুয়ালি অনেকগুলো প্ল্যাটফর্মে ভিডিও বানাই। আমার এই নামেই অনেকগুলো প্ল্যাটফর্ম আছে। একটা YouTube এ, আরেকটা হচ্ছে Facebook এ, আরেকটা আমার TikTok অ্যাকাউন্ট আছে, আরেকটা হচ্ছে আমার Instagram এ আছে। তোমরা চাইলে ঘুরে আসতে পারো। এই তো তৈরি হয়ে গেল। খেতে খুবই দারুণ। তোমরা বাসায় অবশ্যই ট্রাই করবে, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবে। বাসার সবাই বলছে, "সে স্বাদ, সে স্বাদ, সে স্বাদ।" তোমরা অবশ্যই ট্রাই করবে।